Okay. Define change in quantity supplied and change in supply. Same question তোমরা ডিমান্ডের চ্যাপ্টারেও পাইছিলে, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড এন্ড চেঞ্জ ইন ডিমান্ড। এবং চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডকে আমরা বলি মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ, আর চেঞ্জ ইন ডিমান্ডকে বলি শিফট অফ দ্য ডিমান্ড কার্ভ। একটা হলো মুভমেন্ট অ্যালং। আচ্ছা, সিমিলারলি আমরা সাপ্লাইয়ের জায়গাতে কি পাই? আর চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাইড or movement along the supply curve and change in supply or shift of the supply curve. দুটা কনসেপ্ট বড় সিম্পল, লাইন তোমরা নিজের কুড়িয়া লিখতে পারো। যদি প্রাইসের লাগিয়া সাপ্লাই চেঞ্জ হয়, let me repeat, the reason behind change in supply is the change in price, then it is called change in quantity supplied or movement along the supply curve. মানে যদি প্রাইস বাড়ে তাইলে সাপ্লাই বাড়ে, আর যদি প্রাইস কমে তাইলে সাপ্লাই কমে। এই ফেনোমেনাটাকে বলি আমরা চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই বা মুভমেন্ট অ্যালং দ্য সাপ্লাই কার্ভ। মানে বেসিক্যালি ল অফ সাপ্লাইটা হলো চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই। কেন ল অফ সাপ্লাইটা চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই? বিকজ ল অফ সাপ্লাই এ সাপ্লাই আর প্রাইসের রিলেশন এস্টাবলিশ হয়েছে, আর যখন সাপ্লাই আর প্রাইসের রিলেশন এস্টাবলিশ হয় এটা হলো আপনার চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই বা মুভমেন্ট অ্যালং দ্য সাপ্লাই কার্ভ। মানে প্রাইস বাড়ছে, সাপ্লাই বাড়ছে, প্রাইস কমছে, সাপ্লাই কমছে। নাও প্রাইস ছাড়া অন্য রিজনের জন্য সাপ্লাই চেঞ্জ হতে পারে, বেটার টেকনোলজি বা আউটডেটেড টেকনোলজি। টেকনোলজি যদি ইমপ্রুভ হয় সাপ্লাই বাড়বো, আই মিন প্রোডাকশন বাড়বো, বা টেকনোলজি যদি বাজে টেকনোলজি ইউজ হয় প্রোডাকশন কমবো বা সাপ্লাই কমবো। দেন দিস কেস ইজ কল্ড শিফট অফ দ্য সাপ্লাই কার্ভ অর চেঞ্জ ইন সাপ্লাই। তো জিস্ট ইজ প্রাইস ছাড়া অন্য কোনো কারণের জন্য যদি সাপ্লাই চেঞ্জ হয়, জাস্ট লাইক ডিমান্ড, আর কিচ্ছু না রে, এগুলো রিপিট করারও কোনো মানে নাই। যে জিনিসটা রিপিট করি আর এটার রিপিটেশনের কোনো প্রয়োজন আছে না। কি কই আর প্রাইসের লাগি যদি সাপ্লাই চেঞ্জ হয় এটাকে বলি আমরা চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই বা মুভমেন্ট, আর প্রাইস ছাড়া অন্য কোনো রিজনের জন্য যদি সাপ্লাই চেঞ্জ হয় সেটাকে বলি আমরা চেঞ্জ ইন সাপ্লাই অর শিফট অফ দ্য সাপ্লাই কার্ভ। নেক্সট কোয়েশ্চেন, একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ধরি আনো, এক্সামে আইব। ডিস্টিংগুইশ বিটুইন স্টক এন্ড সাপ্লাই। ঠিক আছে, এটার মানে কি? এটার মানে বুঝতে কি আমরা একটা এক্সাম্পল নেই। মনে করো তোমার একটা দোকান আছে, কি সেল করবে? মনে করো তুমি এখানে মোবাইল ফোন সেল করবে। লেট আস অ্যাজিউম তোমার একটা শপস আছে, যে শপে তুমি মোবাইল ফোন সেল করো। লেট আস অ্যাজিউম এটা একটা শপ, যে শপে মোবাইল ফোন আমি সেল করি। আর এর ঠিক উপরে একটা রুমে বা সাইডে একটা রুমে, উপরে নট নেসেসারি, সাইডে যে কোনো একটা রুমে একটা গোডাউন আছে, যে গোডাউনে আনিয়ে আমি মোবাইল ফোন রাখছি। সো মনে করো ওইখানে একটা গোডাউন আছে বা উপরে একটা গোডাউন আছে, যে গোডাউনে আমি 1000 পিস মোবাইল ফোন আনিয়ে রাখছি। আর এই 1000 থেকে মনে করো 500 আমি আনিয়ে আমার দোকানে রাখছি, শপে 500 গোডাউনে আছে, বা 600 রাখছি, 400 গোডাউনে আছে, হোয়াট এভার নাম্বার ইট ইজ। দোকানে যা আছে সেটা হলো সাপ্লাই, গোডাউনে যেটা আছে সেটা হলো স্টক। ভেরি সিম্পল। সাপ্লাই যেটা, ইট ইজ এ পার্ট অফ দ্যাট স্টক। এই যে 600, 500 or 400 মোবাইল ফোন ইজ দেয়ার ইন মাই শপ, ইট ইজ এ পার্ট অফ দ্যাট। ওইটা হলো 1000 হলো হোল, আর এই যে দোকানে যেটা আছে 400, 500, দিস ইজ পার্ট। তো সাপ্লাই ইজ এ পার্ট অফ স্টক, but stock is a part of production. মনে করো স্যামসাং এর মোবাইল ফোন 10,000 পিস স্যামসাং কোম্পানি প্রডিউস করছে। 10,000 পিস বা নাম্বারস অফ মোবাইল ফোন স্যামসাং হ্যাজ প্রডিউসড, আর এই স্যামসাং এর 10,000 থেকে 1000 আনিয়ে আমি গোডাউনে রাখছিলাম। সো যে স্টকে যা রাখছি, দ্যাট স্টক ইজ এ পার্ট অফ প্রোডাকশন। প্রোডাকশনটা হলো হোল,
স্টক ইজ এ পার্ট। আর যদি আমরা স্টক রে হোল ধরি তাহলে সাপ্লাই ইজ এ পার্ট। লেগে আমরা কি বলি, আমরা বলি স্টকটাকে বলি পয়েন্ট অফ টাইম। আজকে আনিয়া সে অন 25 ডিসেম্বর 2024 এ আনিয়া আমি 1000 মোবাইল ফোন আমার গোডাউনে রাখলাম, স্টক করলাম ওই পয়েন্ট অফ টাইম। আর এই 1000 মোবাইল ফোন আমি মনে করো দুদিনে সেল করলাম, বা 2 মান্থসে সেল করলাম, বা 2 উইকসে সেল করলাম। আর ইউ গেটিং? সো এই যে স্টক থেকে যেটা আনিয়ে আমি সেল করি, আর ইট ইজ এ পিরিয়ড অফ টাইম। আমি আজকে স্যামসাং এর মোবাইল কোম্পানির অফিস থেকে বা প্রোডাকশন হাউস থেকে আমি 1000 মোবাইল ফোন আনিয়েছি, আনিয়ে আমি আমার গোডাউনে স্টোর করছি, স্টক করছি। দ্যাট ইজ এট পয়েন্ট অফ টাইম অন 25 ডিসেম্বর 2024। আর এরপরে এখান থেকে আমি 200 আজকে দোকানে আনছি, দুদিনে এই 200 সেল হয়েছে, বা একদিনে সেল হয়েছে, বা 1 ঘন্টায় সেল হয়েছে, হোয়াট এভার ইট ইজ। এরপরে আমি আরো 400 রাখছি, বা 500 বা 300 রাখছি। এইভাবে আমি স্টক থেকে আনিয়া সাপ্লাই মানে আমার দোকানে আনিয়া, এবং আমি একদিনে, দুদিনে, 3 দিনে, 4 দিনে সেল করি। সো দ্যাট সাপ্লাই ইজ এ পিরিয়ড অফ টাইম, বাট স্টক একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম রিপ্রেজেন্ট করে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ স্টক। ইট ইজ মেজার্ড এট এ পয়েন্ট অফ টাইম। এই পয়েন্টে কি হয়েছে? সাপ্লাই এট এ পিরিয়ড অফ টাইম। স্টক ইজ এ পার্ট অফ প্রোডাকশন। এই যে 1000 মোবাইল ফোন আমার দোকানে আই মিন গোডাউনে আছে, ইট ইজ এ পার্ট অফ প্রোডাকশন। কেউ মনে করো প্রডিউস করছে, আমি এখান থেকে আনছি এখানে। সাপ্লাই যেটা আমার শপসে আছে, সেটা ইজ এ পার্ট অফ দ্যাট স্টক, অর রাদার ইজ এ পার্ট অফ দ্যাট গোডাউন। সো দিস ইজ সিম্পল ডিফারেন্স বিটুইন স্টক এন্ড সাপ্লাই। নেক্সট কোয়েশ্চেন, সাপ্লাই রে কি কি ফ্যাক্টরে এফেক্ট করে? ডিমান্ড রে যেভাবে ইনকামে এফেক্ট করে, ডিমান্ড পপুলেশনে ডিমান্ড রে এফেক্ট করে, টেস্ট ডিমান্ড রে এফেক্ট করে। কথা বুঝলে? আমার ইনকাম বাড়লে ডিমান্ড চেঞ্জ হইব, ইনকাম কমলে ডিমান্ড চেঞ্জ হইব, টেস্ট চেঞ্জ হইলে ডিমান্ড চেঞ্জ হইব, পপুলেশন চেঞ্জ হইলে ডিমান্ড চেঞ্জ হইব, ওয়েদার চেঞ্জ হইলে ডিমান্ড চেঞ্জ হইব। Similarly, there are some factors which influences supply. Key factor, first factor, the most important is the price. Price এ সাপ্লাই রে চেঞ্জ করে। আমরা জানি এর লাগি ল অফ সাপ্লাই বলিয়া কনসেপ্ট আছে। কথা বুঝলে? যে প্রাইস বাড়লে সাপ্লাই বাড়বো, প্রাইস কমলে সাপ্লাই কমবো। That is the first factor that affect or influences supply is the price. What is the second? এগুলা লাইন দেখো, লাইন বাই লাইন এক্সপ্লেন করার কিছু না, কনসেপ্টটা তোমরা বুঝো, দেন ফ্রেম ইওর সেন্টেন্স। যে কি ফ্যাক্টরে সাপ্লাই রে ইনফ্লুয়েন্স করতে পারে, এফেক্ট করতে পারে। ফার্স্ট ইজ দ্য প্রাইস। আমি এই কলমটা বিক্রি করি, আর এটার দাম বাড়লে বেশি বিক্রি করবো, দাম কমলে কম বিক্রি করবো, তো প্রাইস এইটার এফেক্ট করে। সেকেন্ড, টেকনোলজি। যে টেকনোলজি দিয়ে এই পেনটারে আমি প্রডিউস করি, আমার যদি টেকনোলজি বেটার হয় বেশি সাপ্লাই হইব, টেকনোলজি আউটডেটেড থাকলে কম সেল হইব বা কম প্রডিউস হইব। সো দ্য সেকেন্ড ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্সেস সাপ্লাই ইজ দ্য টেকনোলজি অর প্রিসাইজলি মেথড অফ প্রোডাকশন। কোন মেথডে প্রডিউসারে ইউজ করে, আই মিন প্রডিউস করে। যদি তার মেথডটা খুব সফিস্টিকেটেড বেটার মেথড থাকে, সো অটোমেটিকলি তার প্রোডাকশন ক্যাপাসিটি বেশি থাকবে, সাপ্লাই বেশি হইব, ভাইস ভার্সা। থার্ড, ইনপুট প্রাইস। টেকনোলজি একটা ফ্যাক্টর, যে মেশিন দিয়ে এই পেনটা প্রডিউসর, বা যে মেশিন দিয়ে এই মোবাইল ফোন প্রডিউসর, বা যে মেশিন দিয়ে একটা ক্লথ প্রডিউসর। বাট সেই পেন বা মোবাইল ফোন বা ক্লথ প্রডিউস করতে তো শুধু মেশিন না, ইনপুটসও লাগে, মানে যেটা আমরা বেসিক্যালি বলি র মেটেরিয়ালস লাগে। পেন প্রডিউস করতে প্লাস্টিক লাগে, ইঙ্ক লাগে। মোবাইল ফোন প্রডিউস করতে প্লাস্টিক, ওয়্যার, নাটস, বল্ট এইগুলো লাগে। ক্লথ প্রডিউস করতে ডিফারেন্ট টাইপস অফ উল লাগে বা ম্যাটেরিয়াল লাগে, এমব্রয়ডারি লাগে। অল দিস আর ইনপুটস, যেটাকে আমরা বলি র মেটেরিয়ালস। এই র মেটেরিয়ালস এর প্রাইসে সাপ্লাই রে এফেক্ট করে। হাউ? আমি পেন বানাই, আর ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য লজিক। প্লাস্টিক লাগে, প্লাস্টিক কিন্তু আমি বানাই আর না, প্লাস্টিক সে তুমি বানাই রে। তো তোমার কাছ থেকে আমি প্লাস্টিকটা কিনিয়ে আনলাম। এখন তোমার কাছ থেকে প্লাস্টিকটা কিনিয়ে আনতে আমি যদি দেখি প্লাস্টিকের দাম বাড়ে, তার মানে আমার কস্ট অফ প্রোডাকশন কি হইব? হ্যাঁ, ভেরি গুড। কস্ট অফ প্রোডাকশন বাড়লে প্রফিট কি হয়?
প্রফিট কমলে সাপ্লাই কি হবে? সিম্পল লজিক। এই ইনপুট প্রাইস, মোবাইল ফোন, পেন, ক্লথ, হোয়াটএভার প্রডিউস করতে যা র মেটেরিয়ালস লাগে সেটার যদি প্রাইস বেশি থাকে, তার মানে প্রডিউসারের ওই গুডটা প্রডিউস করতে খরচ বেশি করব। এর যদি খরচটা বেশি হয়, মানে কস্টটা যদি বেশি হয়, তাহলে তার প্রফিট কম। আর প্রফিট কম হলে কম সেল করব। ভাইস ভার্সা, প্লাস্টিকের দাম যদি কম থাকে তাহলে গুড প্রডিউস করতে খরচ বা কস্ট কম হইব, কস্ট কম হইলে প্রফিট বেশি হইব, প্রফিট বেশি হইলে বেশি সাপ্লাই হইব। এন্ড দ্য নেক্সট ইজ কিছু এক্সটার্নাল ফ্যাক্টর আছে যেটা সাপ্লাইরে ইনফ্লুয়েন্স করে। ট্যাক্স আর সাবসিডি। আমি পেন বানাইলাম, ইনপুট খরচ দিলাম, টেকনোলজির খরচ দিলাম, লেবারের খরচ দিলাম, সব খরচ দিয়ে একটা পেন বানাইতে 10 রুপিস আমার লাগলো। গভর্নমেন্টে কইতেছে পার পেন আমারে 1 রুপিস দিও এজ এ ট্যাক্স। তার মানে এটাও তো আমার খরচতে আই গেল। তো এখন আমার এই পেনের খরচ কত দাঁড়াইলো? কত দাঁড়াইলো? 11 দাঁড়াইলো। মানে ফর ইনপুটস, ফর লেবার, ফর টেকনোলজি, ফর মেশিন আই হ্যাভ ইনকার্ড 10 রুপিস পার পেন। তার মানে কস্ট অফ প্রোডাকশন অফ দিস পেন ইজ 10, বাট স্টোরি ইজ নট ওভার। পেন প্রোডাকশনের পরেই গভর্নমেন্টে কইল যে পার পেন আমারে 1 রুপিস ট্যাক্স দিবে। তার মানে এটা তো আমার কস্টে আই গেল। তাহলে 10 থেকে 11 দাঁড়াইলো, কস্ট বাড়লো, প্রফিট কমলো। মানে যদি ট্যাক্স ইম্পোজ হয়, সাপ্লাই কমে যাব। বিকজ যখনই ট্যাক্স লাগলো, প্রফিট কমে যাব। মানে কস্ট বাড়ি গেল, প্রফিট কমে গেল, সাপ্লাই রে কমাই দিব। ভাইস ভার্সা, সাবসিডি। সাবসিডি কি জিনিস রে? সাবসিডি হলো প্রডিউসারে তোমারে হেল্প করে প্রোডাকশন করতে। প্রডিউসারে বললো তোমার এখানে 10 রুপিস লাগে একটা পেন প্রডিউস করতে, আমি তোমারে 1 রুপিস দিলাম। তার মানে এখন আমি 10 রুপিস প্রডিউস করতে একটা পেন, কথা বুঝলে, একটা পেন বানাইতে 10 রুপিস লাগলো, প্রডিউসারে বললো আমি তোমারে পার পেন 1 রুপিস সাবসিডি দিব। মানে আমি তোমারে 1 রুপিস দিলাম, বানাও পেন। তাহলে এখন আমার আলটিমেটলি পেনের কস্ট কত দাঁড়াইলো? 9 রুপিস। 10 মাইনাস 1 9 রুপিস। তাহলে কস্ট কমলো, প্রফিট বাড়লো, সাপ্লাই বাড়লো। প্রডিউসারের প্রফিট প্রডিউসারে দেবে না, গভর্নমেন্টে দেবে। হ্যাঁ, এখন গভর্নমেন্টে কেন দেবে? গভর্নমেন্টে জেনারেলি সব গুডসের বেলায় সাবসিডি দেয় না। কিছু এসেনশিয়াল গুডস আছে। একটা প্রডিউসারে কেউ মেডিসিন বানাইতো, যে মেডিসিন লাইফ সেভিং ড্রাগস, তখন প্রডিউসারে তো এনকারেজ করতে লাগে, কথা বুঝিও। প্রডিউসারে রাইস বানাইতো, প্রডিউসারে ট্র্যাক্টর বানাইতো। দিস আর ডাইরেক্টলি ইনফ্লুয়েন্সিং ওয়েলফেয়ার অফ সিটিজেন। বাট প্রডিউসারে কিছু প্রোডাকশন যখনই করে, তার মাথাতে একটা জিনিসই করে, কস্ট আর প্রফিট। যেই জিনিসটা বানাইতে খরচ কত আর লাভ কত, সিম্পল। আর এই খরচরে হে যত কমাইতে পারবো, হে প্রফিট তত বাড়াইবো। আর খরচ কমলে এর মধ্যে একটা এনকারেজমেন্ট আইব প্রোডাকশন করার লাগে। এখন প্রডিউসারে গভর্নমেন্টে তারে এনকারেজ করব কিভাবে? বাই গিভিং সাবসিডি। এখন যে অ্যালকোহল বানার, যে গুটকা বানার, তারে প্রডিউসারে গভর্নমেন্টে সাবসিডি দেন না। বাট কিছু এসেনশিয়াল প্রোডাক্ট যেটা ওয়েলফেয়ার রে এফেক্ট করে, মানুষের সোশ্যাল ওয়েলবিং রে এফেক্ট করে, সেই সোশ্যাল ওয়েলবিং রে মেনটেন করতে গিয়ে গভর্নমেন্টে প্রডিউসারদের সাবসিডি দেয়। সাবসিডি দেওয়ার পিছনে তারে এনকারেজ করা, যে তোমার কস্ট রে আমি হেল্প করি আর মিনিমাইজ করতে। কথা বুঝলে? তুমি যে কস্ট বিয়ার করবে একটা গুড প্রডিউস করতে, সেই কস্ট মিনিমাইজেশনে আমি তোমার হেল্প করি আর যাতে তুমি আরো বেশি প্রডিউস করো। Cost minimization মানে by giving subsidy or after giving subsidy, that encourages producer to supply or produce more. On the other hand, যদি গভর্নমেন্টে ট্যাক্স ইম্পোজ করে, তাহলে তার কস্টে সেটা এডিশন হয়। আর কস্টে যখন এডিশন হইব, তার প্রফিট কমবো, অটোমেটিক্যালি তার সাপ্লাই কমবো। ক্লিয়ার? নেক্সট লিখো, বেশি কোয়েশ্চন নাই, শেষ করতেই লাগবো আজকে, পারবো কিনা জানি না। Next one.